একটু ভাবুন তো, বাগেরহাটে এত সুন্দর একটা হোটেলে যদি গরুর মাংসের সাথে একদম ফ্রিতে মাছি ভুনা পেয়ে যান, যাকে আমরা পোকা ভাবি, তাহলে বিষয়টি কেমন হয়? আমি চাচ্ছি না হোটেলের নামটা প্রকাশ করলে হয়তো তার ব্যবসায় অনেক বড় ক্ষতি হয়ে যেতে পারে। তো যদি কখনো টেস্ট না করে থাকেন তাহলে চলুন দেখে নেওয়া যাক মূল বিষয়টি কি ছিল। সাথেই থাকুন। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন আপনারা? আশা করি আপনারা সকলে ভালো আছেন। তো আমরা চলে আসলাম খুলনার ঐতিহ্যবাহী ৬০ গম্বুজ জামে মসজিদ পরিদর্শন করার জন্য। তো আপনারা যদি কখনো ৬০ গম্বুজ জামে মসজিদ সাথে মিউজিয়াম পরিদর্শন করতে চান, তাহলে এখানে ঢোকার জন্য কিছু নিয়ম নীতি মানতে হবে আপনাকে। তো আমরা মেইন গেটে দুটি নোটিশ বোর্ড টানানো দেখতে পাচ্ছি। প্রথমটিতে রয়েছে পরিদর্শনের সময়সূচি এবং দ্বিতীয়টি রয়েছে প্রবেশের জন্য যে মূল্য নির্ধারণ তার নোটিশ বোর্ড। তো আমরা এখন চলে যাব প্রবেশ করার জন্য যে টিকিট কাটতে হয় সে টিকিট কাউন্টারে। তো চলুন আমরা টিকিট কেটে আসি। তো ভিউয়ার্স, আমরা টিকিট কাউন্টারে টিকিট কাটার জন্য চলে আসলাম। টিকিট কাউন্টারে এখানেও কিছু নোটিশ বোর্ড দেখতে পাচ্ছি। সেখানে বিস্তারিত লেখা আছে বিদেশি পর্যটকদের জন্য ৫০০ টাকা, দেশি পর্যটকদের জন্য ৩০ টাকা এবং মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক স্তরের শিক্ষার্থীদের জন্য মাত্র ১০ টাকা। তো আমরা যেহেতু দেশি পর্যটকের আওতায় রয়েছি, এজন্য আমাদের কাছ থেকে তারা ৩০ টাকা করে টিকিটের মূল্য নিয়েছে। এখানে শুধু আমি একা নই, আমার বন্ধুবান্ধবও আমার সাথে রয়েছে। তো আমরা টিকিট পেয়ে গেলাম এবং আমরা এখন ভিতরে প্রবেশ করার পালা। তো চলুন আমরা ভিতরটা কেমন সেটা আমরা দেখে আসি। গেট দিয়ে ভিতরে প্রবেশ করার সময় আমরা বাম সাইডে দেখতে পাবো এন্ট্রি ওয়ে এবং ডান সাইডে দেখতে পাবো এক্সিট ওয়ে। এখানে সিকিউরিটি গার্ড যিনি আছেন তাদের কাছ থেকে সত্যায়িত করে নিতে হবে। সে টিকিটের মাঝখানে একটু ছিঁড়ে দিল যাতে ওই টিকিটটা দিয়ে দ্বিতীয়বার আর প্রবেশ করা না যায়। তো আমরা ভিতরে ঢুকেই দেখতে পেলাম সবুজ শ্যামল গাছপালায় ঘেরা এই খুলনার ঐতিহ্যবাহী ৬০ গম্বুজের এরিয়াটি দেখেই মন শীতল হয়ে গেল। তো ভিউয়ার্স, এই ৬০ গম্বুজ মসজিদের যে ইতিহাসটি রয়েছে, চলুন আমরা চলে যাই সেই ইতিহাসের পর্বে। কখনো কি ভেবেছেন ৫০০ বছরেরও বেশি পুরনো একটি মসজিদ আজও দাঁড়িয়ে আছে ইতিহাসের সাক্ষী হয়ে? আজ আমি আপনাদেরকে নিয়ে যাচ্ছি বাংলার এক অনন্য স্থাপত্য নিদর্শন ৬০ গম্বুজ জামিয়া মসজিদ ঘুরে দেখতে। শুধু তাই নয়, সঙ্গে আমরা ঘুরব মিউজিয়াম এবং ৬০ গম্বুজের মনোরম পরিবেশ। তো চলুন শুরু করি এই স্মরণীয় ভ্রমণ। ইতিহাস মানে শুধু বইয়ের পাতায় লুকিয়ে আছে বিষয়টি এমন নয়। এই ৬০ গম্বুজের দেয়ালে এবং নকশায় লুকিয়ে আছে সুলতানি আমলের নিদর্শন। মিউজিয়ামে আমরা যে মুদ্রাগুলো দেখতে পাচ্ছি, এই মুদ্রাগুলো কেমন যেন আমাদের সুলতানি আমলের শাসনটি মনে করিয়ে দেয়। মসজিদের ঠিক পাশেই অবস্থিত মিউজিয়ামটি খুলনা অঞ্চলের সমৃদ্ধ ইসলামিক স্থাপত্য প্রত্নতাত্ত্বিক নিদর্শন সুলতানি আমলের সংস্কৃতি সম্পর্কে এখানে সাজানো রয়েছে নানা ধরনের প্রত্নবস্তু ও প্রাচীন অলংকার। প্রতিটি জিনিস যেন অতীতের গল্প বলছে, আমাদের পূর্বপুরুষদের জীবনধারা আর স্থাপত্য শৈলীর সঙ্গে আজ আমি আপনাদের সাথে পরিচয় করিয়ে দেব। ইতিহাস প্রেমীদের জন্য এই জায়গা নিঃসন্দেহে এক অসাধারণ অভিজ্ঞতা। এখানে আপনারা যা কিছুই দেখতে পাচ্ছেন, অলংকার, অস্ত্র ও বস্ত্র, সবকিছুই আমাদের পূর্বপুরুষেরা ব্যবহার করেছেন। অন্যদিকে আমরা তাকালে দেখতে পাবো ৬০ গম্বুজ মসজিদের সেম টু সেম আকৃতি ধারণ করে রেখেছে এই কাচের দেয়ালের একটি বাক্সের মধ্যে। দেখতে খুবই চমৎকার লাগছে। আপনারা কমেন্ট করে জানাবেন আপনাদের কাছে এই মিউজিয়ামের নিদর্শনগুলো কেমন লেগেছে। তো আমরা এখন মিউজিয়ামের নিদর্শনগুলো পরিদর্শন করে মিউজিয়াম থেকে বের হলাম। তো আমরা এখন যাব ৬০ গম্বুজ জামে মসজিদের নিদর্শন উপভোগ করতে। তো আপনারা সাথেই থাকুন। তো ভিউয়ার্স, আমরা হাঁটি হাঁটি পা পা করে মিউজিয়াম ত্যাগ করে চলে আসলাম ৬০ গম্বুজ জামিয়া মসজিদের মেইন গেটে।
তো আমরা এখন ৬০ গম্বুজ জামি মসজিদের মেইন গেট দিয়ে ভিতরে প্রবেশ করব। মসজিদের ভিতরে ঢুকতেই যে ঠান্ডা হাওয়া আর প্রাচীন স্থাপত্যের গম্ভীর্য অনুভব করলাম তা ভাষায় প্রকাশ করা কঠিন। গম্ভীর লাল ইট, বিশাল স্তম্ভ আর অসংখ্য গম্বুজ, প্রতিটি অংশে লুকিয়ে আছে সুলতানি আমলের নিখুঁত কারিগরি। মসজিদের ভেতর ঘুরে ঘুরে মনে হচ্ছিল শত শত বছর আগে এখানে হাজার হাজার মানুষ নামাজ পড়ত, মিলিত হতো। একই ইতিহাস আজও যেন বেঁচে আছে। মসজিদ দেখার পর চোখে পড়ল এর পাশেই থাকা বড় দিঘি। এই দিঘি শুধু পানির আধার নয়, বরং স্থানীয়দের কাছে এক টুকরো শান্তির ঠিকানা। নীল আকাশ আর সবুজ গাছপালার প্রতিফলন দিঘির জলে পড়তে দেখে মনটা ভরে গেল। অনেক দর্শনার্থীকে দেখলাম দিঘির ধারে বসে বিশ্রাম নিতে। কেউ বা ছবি তুলছে, আবার কেউ সিম্পলি প্রকৃতির সৌন্দর্যে ডুবে যাচ্ছে। ভিউয়ার্স, ৬০ গম্বুজ মসজিদের পাশে যে দিঘিটা রয়েছে এটা না দেখলে কেমন যেন অসম্পূর্ণ থেকে যায়। এভাবেই শেষ হলো আমাদের আজকের ভ্রমণ। তো ভিউয়ার্স, সেই সকাল থেকে ঘুরতে ঘুরতে দুপুর গড়িয়ে গেল। ভিউয়ার্স, একটি কথা না বললেই নয়, যারা আমার এই চ্যানেলে নতুন রয়েছেন তারা আমার এই লাইফটোন ইউটিউব চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। এখন আমরা কোনো একটা ভালো হোটেল দেখে দুপুরের খাওয়াটা শেষ করার জন্য রওনা দিলাম হোটেলের দিকে। তো আমরা ইজি বাইকে করে হোটেলের দিকে রওনা দিলাম। ইজি বাইকে চড়ে বাগেরহাটের সুন্দর দৃশ্যগুলো উপভোগ করলাম। এই হোটেলটি দেখে আমাদের সকলের কাছে কেমন যেন মনে হয়েছিল হোটেলটি ভালো, পরিষ্কার এবং পরিচ্ছন্ন আছে। তো আমরা আর কোনো কিছু না ভেবেই আমরা হোটেলের মধ্যে ঢুকে পড়লাম। হোটেলের মধ্যে ঢুকেই আমরা বাম সাইডে দেখতে পাবো হাত ধোয়ার ব্যবস্থা রয়েছে। তো আমি দেরি না করে হাত ধোয়ার জন্য চলে গেলাম এবং হাত ধুয়ে টেবিলে বসার জন্য প্রস্তুতি নিলাম। হোটেলের মনোরম পরিবেশ দেখে আমাদের কাছে অনেক ভালো লেগেছিল। হোটেলের মেনুতে অনেক প্রকার আইটেম ছিল। তো আমরা সেখান থেকে গরুর মাংস এবং ডাল দিয়ে আমরা দুপুরের খাবারটা শেষ করার জন্য সম্মতি দিলাম এবং দেরি না করে সকলেই খাবার খাওয়া শুরু করলো। আচ্ছা ভাবুন তো, বাগেরহাটে এমন সুন্দর একটা হোটেলে যদি গরুর মাংসের সাথে মাছি ভোনা একদম ফ্রিতে পেয়ে যান তাহলে কেমন হয়? আপনারা কখনো টেস্ট করেছেন? যদি টেস্ট না করে থাকেন তাহলে বাগেরহাটে এই হোটেলে গরুর মাংসের সাথে মাছি ভোনা পেয়ে যাবেন এবং আপনারা টেস্ট করে নিয়েন। তো ভিউয়ার্স, এমন নিত্য নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং আমাদের সাথেই থাকুন।